অনেক চাল একসঙ্গে আনার পরে দীর্ঘদিন চাল ড্রামে থাকতে থাকতে এরকম কিন্তু পোকা হয়ে যায়। দেখো এই চালটা আমি বার করে ধুয়ে দিয়েছি, কারণ প্রচুর পোকা হয়ে গেছে চালটার মধ্যে। আর এরকম পোকা কিন্তু আমাদের হয়ে যায়। তা কী করে অনেক দিনের চালে এই পোকা থেকে আমরা রিলিফ পাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ক্লথ ক্লিপগুলো একটা প্রেশার কুকারের যে গার্ডার আছে তার মধ্যে লাগিয়ে দিলে কি ফল পেতে পারি খুব সুন্দর একটা ফল। ভাতের মধ্যে লেবু দিয়ে দিলে কি হবে, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এই চালটাকে ধুয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এই চালটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন এই চালটা একটা কোটোর মধ্যে ছিল এবং এরকমভাবে পোকা হয়ে গেছে। তা অনেক চাল আনলে পরে এরকম পোকা কিন্তু দেখতে পাচ্ছ, এই পোকাগুলো ক্লোজ করে দেখাচ্ছি। এই চালটা আমি পাখিদের দিয়ে দেবো, সেই জন্য এটাকে আমি ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। ভালো করে শুকিয়ে দেবো আর শুকানোর পরে পাখিদের দিয়ে দেবো। এবার চলো দেখাবো যে এই পোকা যাতে না হয় সেই জন্য বস্তা খুলেছি। বস্তা থেকে কি করে আমি চালটা রাখবো, আর এই বস্তা থেকে কিছুটা চাল ড্রামে রেখে দিয়েছি আর কিছুটা আর একটা রেগুলারের যে কোটো তার মধ্যে রাখবো। আর কী করে ড্রামে বা এই কোটোতে রাখলে ওই পোকার হাত থেকে একদম রেহাই পাবো, কারণ বস্তা শুধুই আমরা চাল কিনি আর আমাদের দুজন মানুষের এই চালগুলো অনেক দিন চলে যায়। যাতে এগুলো সেফ থাকে সেই জন্য দেখো একদম নিচে একদম তলায় কিন্তু অল্প একটু চাল আছে, সেখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই চালটাকে আমি ঢেলে দেবো। এটা কিন্তু আমি যখন বড় ড্রামে ঢেলেছি একই প্রসেস করেছি। তো দেখো চালটাকে ঢেলে দেবো। আর এইভাবে যদি তোমরা তোলা চাল মানে দেরাদুন রাইস বা এই যে আমরা বিরিয়ানির যে চাল সেগুলো তো সবসময় খাই না, সবসময় হয় না। তো সেক্ষেত্রে সেই চালগুলোতে যদি তোমরা এরকম একটু লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা রেখে দাও বা নিম পাতা রেখে দাও, তাহলে কিন্তু এই চালে যে পোকাগুলো তোমরা দেখলেও ওই পোকা কিন্তু কখনো হবে না। আমার নিজস্ব ভুলের জন্য ওই চালগুলোতে ওই রকমভাবে পোকা হয়ে গেছে। তো যাকে ওগুলো আমি পাখিকে তো দিই, পাখিকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আমি ভালো করে ধুয়ে রোদে দিয়ে নিয়েছি। তো দেখো এটা ওই বড় জারটার মধ্যে মানে রেগুলার ইউজের জারের মধ্যে ঢেলে দিয়ে এটার মধ্যেও কিন্তু আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। যাতে আর এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে কিন্তু এই পোকামাকড়ের উৎপাতটা খুব বেশি হয়। তো দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এর মধ্যে একটা কাপ রাখি, দেখো ঢেকে দেবো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করো। দেখো বর্ষাকাল পোকামাকড় খুব হতে থাকে আর সেখানে এই যে ঘর মোছার জলের মধ্যে তোমাদের দেখাচ্ছি একটুখানি খাবার লবণ দিয়ে নিলাম। আমার যেহেতু রক সল্ট তাই জন্য তোমরা লাল দেখলে। আর এই লবণ জলটা দিয়ে যদি আমরা মেঝে টেঝেগুলো মুছি, তোমরা এর মধ্যে চাইলে নিমাইল ফিনাইল যা মেশাতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি লবণ দিয়ে যদি ঘর মুছে যায় টালি এমন চকচক করে, তার সাথে কিন্তু বাড়ির নেগেটিভিটি দূর হয় এবং এই যে ছোট ছোট যে পোকামাকড়গুলো সেগুলো কিন্তু একদমই হয় না। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে দিয়েছো। এবার দেখাবো তোমাদের গ্যাস সাশ্রয়ের একটাই। দেখো আমি ভাত করার জন্য চালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। এতে কিন্তু আমার ভাতটা উতলানোর সাথে সাথে আমাদের ভাতটা কিন্তু হয়ে যাবে, মানে 2-3টে উতলানেই কিন্তু আমাদের ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি এইভাবে 3-4 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার হতে গিয়ে যদি ভাতটা নরম হয়ে যায় অন্য কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে কী করবে, কারণ আমরা কিন্তু প্রচণ্ড ঝরঝরা ভাত ভালোবাসি। দেখো ভাতটা একদমই মানে খুব নরম হয়ে গেছে, এতে ভাতটা যখন উবুর দেবো পুরো দলা বেঁধে যাবে। তাহলে তো কী করব, তৎক্ষণাৎ আমাদের মাথায় আসতে হবে লেবু চিপে যদি তোমরা এই ভাতে দিয়ে দাও, না লেবুর কোনো টেস্ট পাওয়া যাবে না, কারণ ওটা ফ্যানের সাথে বেরিয়ে যাবে। একটা লেবুর অর্ধেকটা চিপে, যেহেতু আমার একদম অল্প একটু ভাত, চিপে এই ফ্যানের মধ্যে মানে এই ভাতের মধ্যে দিয়ে দেবো, গরম ভাতের মধ্যে, এবং তারপরে উবুর দিয়ে দেবো এবং তোমাদের দেখাবো যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বেড়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। যেটা আমি ভেবেছিলাম দলা বেঁধে যাবে, লেবু দেওয়াতে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব উপকারী টিপস, ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। বর্ষাকালে অনেক সময় লোডশেডিং হয়ে যায়, আর লোডশেডিং হয়ে গেলে আমাদের মোমবাতি জ্বালাতে হয়। অনেকের ঘরে বাচ্চা থাকে বা মোমবাতির ইউজ করতে হয়, কিন্তু মোমবাতি জ্বালানোর সাথে সাথে কিন্তু মোমবাতিটা অনেকক্ষণ জ্বলে না, পুড়ে যায়। সেক্ষেত্রে তোমরা যে কোনো মোমবাতি নাও আর এরকম একটা ফয়েল পেপারের থেকে একটুখানি ফয়েল পেপার কেটে নাও। কেটে নিয়ে সে মোটা সরু যেরকম মোমবাতি হোক না কেন, সেই মোমবাতিটাকে এই ফয়েল পেপারটাকে সুন্দর করে পেঁচিয়ে দাও। ছোট্ট একটা টিপস, কিন্তু এত উপকারী টিপস, কারণ অনেক সময় কারেন্ট দীর্ঘক্ষণ না থাকার পরে ইনভার্টারেরও চার্জ ফুরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় খেতে টেতে আমাদের এই ক্যান্ডেলগুলো জ্বালাতে হয়। সেক্ষেত্রে ক্যান্ডেল জ্বালালে কিন্তু যদি ছোট ক্যান্ডেল হয় খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায়।
মানে গলে যায়। তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা একটু শেয়ার করো। ওই ক্যান্ডেল ওই ইটা একটুখানি ছোট হয়ে গেছে জন্য আমি আবার একটু ফয়েল পেপার এখান থেকে কেটে নেবো লম্বা করে। এই প্রসেসে যদি তোমরা মোমবাতি জ্বালাও তোমরা দেখতে পাবে ঘন্টার পর ঘন্টা মোমবাতিটা কিন্তু জ্বলে যাবে। একদম মোমবাতিটা কিন্তু নিভবে না, যতক্ষণ ফয়েল পেপারটা থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটা জ্বলতে থাকবে। একবার ট্রাই করে দেখো। আর এই সমস্যায় কিন্তু অনেকেই আমরা পড়ি রাত বিরেতে, তখন কিন্তু আমাদের উপায় থাকে না। কিন্তু এরকমভাবে যদি রেডি করে রেখে দাও তাহলে তোমরা বুঝতে পারবে এটা যখন তোমরা বিপদে পড়বে তখন কতটা মানে ইউজফুল। তো দেখো আমি এটাকে আবার একটুখানি নিয়ে সুন্দর করে এটাকে পেঁচিয়ে দিলাম, আর ফয়েল পেপার সুন্দরভাবে আটকে যায়। তো দেখো, আর যাদের এখানে নিচে স্ট্যান্ড নেই তারা ফয়েল পেপারটা ওই নিচটুকু বাদ দিয়ে রাখবে। এইবার দেখো মোমবাতিটাকে আমি জ্বালিয়ে দেবো, আর জ্বালিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে, এটা তোমরা করে দেখো, ফয়েল পেপার থাকার কারণে মোমবাতিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। অর্থাৎ আমাদের পুরো কাজ কিন্তু আমরা মিটিয়ে নিয়েও কিন্তু আমাদের এই মোমবাতিটাকে জ্বলবে। তো দেখো ছোট্ট একটা টিপস, এটাও কিন্তু খুব উপকারী টিপস। বর্ষাকালে এরকম কিন্তু কারেন্ট অহরহ হয়। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও, একটা কমেন্ট কিন্তু করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। আমরা যখন এই ক্লথ ক্লিপগুলো ব্যবহার করি, দেখো এগুলো আমি ব্যবহার করি জন্য কালারগুলো ফেড হয়ে গেছে, তখন এগুলো যখন তুলি না তখন এখানে ওখানে ছিটিয়ে থাকে, অনেক সময় তারে আটকে রাখি, পাই না, খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা যদি এরকম পুরনো একটা প্রেশার কুকারের এই গার্ডারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, বড় হয়ে যায়, ইউজলেস, সেই একটা গার্ডার নিয়ে আমরা যদি এইভাবে ক্লথ ক্লিপগুলোকে এর মধ্যে আটকে রাখি তাহলে কতটা সুবিধা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নাও। এইগুলোকে এইভাবে এক জায়গায় যতগুলো খুশি তোমরা এখানে ক্লথ ক্লিপগুলোকে আটকে নিতে পারো, তাতে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে একই জায়গায় আমরা যখন চাইবো তখন পেয়ে যাব। আর একটা সুবিধা কি হবে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো আমি প্রথমে সব ক্লথ ক্লিপগুলোকে আটকে নিলাম। এবার যখন আমি কাপড় মেলতে যাব সেটা কিন্তু এটা হাতের মধ্যে ঝুলিয়ে নিয়ে গেলেই কিন্তু আমার যখন কাপড় মেলবো সেটাকে কিন্তু বাটিতে বা কোথাও প্লাস্টিকে রাখলে সেটা বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু যখন আমরা কাপড় মেলবো এটা হাতের মধ্যে ঝুলিয়ে কিন্তু একটা একটা করে আমরা খুলে লাগিয়ে দিতে পারবো। আবার কাপড় তোলার সময় কিন্তু এটার মধ্যে সুন্দর করে আটকে আমরা এটাকে এক জায়গায় রাখতে পারবো। এবং শুধু তাই না, এটা ব্যবহার করার পরে দেখো, এটা খুলে নিয়ে ব্যবহার করার পরে এটা কিন্তু আমরা ঘরের যে কোনো একটা হুকে যদি ঝুলিয়ে রাখি না, তাহলে যখনই দরকার আমরা তখনই এক জায়গায় সমস্ত ক্লথ ক্লিপগুলো পেয়ে যাব। তো দেখো এরকম একটা হুকে যদি ঝুলিয়ে রাখি, একই জায়গায় থাকলো এবং একই সঙ্গে পেয়ে গেলাম। ভালো লাগলে লাইক করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। ছোট্ট একটা টিপস, রিঠে মাছ রান্না করব। আর জানো রিঠে মাছের এই ইগুলো আঁশ নেই জন্য এই মাছ কিন্তু প্রচণ্ড তেলে দিয়ে ফাটে। তো তোমাদের একটা ছোট্ট টিপস, রান্না করছি যখন ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। রিঠে মাছ রান্না করতে গিয়ে কিন্তু অনেক বিপদে অনেকেই পড়েছে। সেই জন্য একটুখানি সর্ষের তেল, মানে নুন হলুদ তো আগেই মাখানো রয়েছে দেখতে পাচ্ছ, আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে যদি রিঠে মাছগুলো ভাজো তাহলে একটুও ফাটবে না। অনেক সময় অনেক দুর্ঘটনা কিন্তু এই রিঠে মাছ ভাজতে গিয়ে অনেকের হয়েছে। ঢেকেও ভাজে তবুও কিন্তু এটা ফাটতে থাকে। কিন্তু তোমরা এইভাবে করো, কড়াইয়ে তেল চড়া করে গরম করে এইবার একটা একটা করে রিঠে মাছ দিলে, শুধু রিঠে মাছ না, আঁশবিহীন মাছই কিন্তু এইভাবে দিলেই কিন্তু ফাটে। আর এই রকম তেলে যদি এই মাছ দেওয়া যায় ফটাস ফটাস করে ফেটে ওঠে। সেক্ষেত্রে এই সর্ষের তেল দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটুও কিন্তু মাছগুলো ফাটবে না। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব উপকারী একটা টিপস। সেই জন্য তোমাদের সঙ্গে আমি রান্না করতে করতে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভীষণ ভালো লাগবে। আর তোমরা দেখো এইভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নেবো। আর দেখতে পাচ্ছ আমি উল্টে পাল্টে দিয়েছি, আমার মাছগুলো কিন্তু একটুও ফাটছে না। ফাটলে তোমরা বুঝতেই পারতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ভাতটা বাড়তে বাড়তে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পাবে। ফিরছি আবার অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।